কি গো, কি বানাচ্ছ গো এখন? এই দেখো তোমার জন্য স্পেশাল মোমো বানাচ্ছি। আর স্পেশাল স্যুপটা বানাচ্ছ তো? হ্যাঁ, এই দেখো কালারটা কেমন এসছে বলো। কালারটা দারুণ এসছে। থ্যাংক ইউ। নাও নাও নাও, তাড়াতাড়ি করো। কেন গো? রথের মেলায় যেতে হবে তো। এটাই তো তোমার এবার প্রথম বছর রথের মেলার। একদম। তাহলে চলো আমি সাজুগুজু করতে চলে যাই। যাও। আচ্ছা শোনো, মোমো আর স্যুপটা টেস্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। ঠিক আছে, মেলা থেকে ঘুরে এসে খেয়ে জানাচ্ছি। সো হ্যালো মাই লাভলি ভিভার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। ছোট ছোট মোমো খেয়ে কি মন ভরে বলো? তাই আমি নতুন মোমো আবিষ্কার করেছি, একদম সেই বড়। ঠেসে ঠেসে পোট দিয়েছি যাতে অনেকক্ষণ ধরে এই মোমোটা খাওয়া যায়। শ্বশুর বাড়িতে আসার পরে এই নিয়ে আমার 3-4 বার মোমো বানানো হলো, আর সসটা নিজের হাতেই করি জানো তো। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো তো? মোমো আর সস বানিয়ে শ্বশুর বাড়িতে কিন্তু আমি সেই প্রশংসা পাই। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওরে বাবা, যেতে না যেতেই রাস্তার জ্যাম। তাড়াতাড়ি বেরিয়ে কোনো লাভ হলো না। রথের মেলায় পৌঁছে দেখি ভিড়ে ভিড়, পাগল আবার জায়গা নেই। যা হোক, বড়মশাই আমার হাতটি ধরে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল এই মেলায়, তাও আবার প্রথম। যদি বউ হারিয়ে যায়, বুঝতে পারছো? না না, মেলা না, মিস্টার চ্যাটার্জি যেখানেই যাক না কেন আগে বউ সামলায়। কচুপোড়া যে দোকানেই যাচ্ছি না কেন সেখানেই ভিড়। মিস্টার চ্যাটার্জি নাকি বলছে আমি যেই দোকানেই যাই না কেন ঘন্টার পর ঘন্টা নাকি টাইম কাটিয়ে আসি। তোমরাই বলো না। মেলায় যাচ্ছি, কানের দোল থেকে পর্দা থেকে কত কিছু ছিল, একটু মন পুষিয়ে দেখবো না বলো? এত দিন ধরে শুনে এসেছি মাহেশের সেই বিখ্যাত রথের মেলা, সেই যখন প্রথমবার গেলাম একটু সময় তো কাটিয়েই আসবো বলো। এই সানডে আবার যাব মেলায়, আবার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। নাও এবার বলো দেখি ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কিন্তু। হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। টাটা।